হে ব্রজবাসী, আপনি বললেন আমার অশ্বিনী নাকি বৈষ্ণব নিন্দা করে। আপনি ভুল বুঝেছেন, কখনো বৈষ্ণব নিন্দা আমার অশ্বিনী করে না। তবে তিনি যা বলেছেন, আমার অশ্বিনী বলেছেন বেভিচারকে বর্জন করতে। আমার হরিচাঁদের অপার লীলা রে, লীলা বোঝে সাধ্য কার। লয়ে নিজ নারী ব্রহ্মচারী হরি এলেন ঘুষাইতে বেভিচার। এই গানের মধ্যেই আছে বৈষ্ণবেরও খুঁটিনাটি সাধন ভজন ময়লা মাটি, ওতে কুল পাবে না। আর যেগুলো খুঁটিনাটি সাধন আছে ওগুলো বাদ দিয়ে শুধু হরিবল হরিনাম নিয়ে চলো যাই, আনন্দে নেচে নেচে আমরা সেই হরির কাছে। তাই তিনি কি বললেন, ও যদি যদি যাবি হে যাবি ও পা ও করসি গুরু কান্ডারি, হে হে হরিনামের তরি, হরি বলে তরি খলরে এবার ও যোগী করসি হরি হরি বল। জুতের হাইলের কাটারে ধরি, ওরে এক নিরিখে ধরো পারি মরা। ওইবার অনুরাগে দাঁড়ো মারি অনু ওইবার অনুরাগের দাঁড়ো মারি অনু হরিনামের সারি গাও নিবার ও যদি যাবি করসি গুরু কান্ডারি, কি বলছেন, জুতের হাইলের কাটা ধরি এক নিরিখে ধরো পারি। এটা কি কোনো সাম্প্রদায়িক কথা? তোমাকে এক নিরিখে পারি ধরতে হবে। মাছরাঙ্গা পাখি, মাছের দিকে এক নিরিখ রাখি, জলের মধ্যে ঝাঁপ দিয়ে মাছ নিয়ে আসে। নিরিখ ধরা মানুষ কয়জন মেলে? লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে হয় কি? তাই আমার অশ্বিনী কি বলছে, ও প্রেম প্রেম বায়ু উঠবে মনেরই গুণে, হরে ভক্তির বাদা
তোলো সাধন সাধন মস্তু সযতনে সাধন হরি হরি বল তোলো সাধন মস্তু সযতনে সাধন হরে গুণের ডুরি লাগাও রে তার যদি ও করো শ্রী গুরু কান্দারি আমার অশ্বিনী বলছে প্রেম বায়ু উঠবে মনের গুণে। তুমি যে প্রেম ধন লাভ করবা, প্রেম ধন লাভ করতে গেলে তোমার মনের পবিত্রতা চাই। মনের পবিত্রতা না থাকলে প্রেম ধন ভক্তি ধন পাওয়া যাবে না। তাহলে তুমি যদি খুঁটিনাটির মধ্যে জড়াইয়ে পড়ো তাহলে প্রেম ধন লাভ হবে না। অনুরাগ ধরেছ, আমার অশ্বিনী আরো কি বললো, ও মন রে এই অহিক সুখে দিয়ে রে মাত্রা হরে কর রে মন এই ভবযাত্রা ও করো সাধু হরি বল সাধু সঙ্গে শুভ যাত্রা সাধু। হ্যাঁ বাবা ও কি কথা বললো। আমরা যাত্রা দেখি, আজকে কোন তিথি কোন নক্ষত্র, আমার অশ্বিনী বললো কোনো যাত্রা দেখা লাগবে না, সাধু সঙ্গে শুভযাত্রা করো, হরিবল বলে চলো, করো সাধু সাধু সঙ্গে শুভ যাত্রা করো সাধু। তুই পাবি রে আনন্দের বাজার ও যদি যাবি ও পার ও করো শ্রী শ্রী গুরু কান্দারি সাধু নিন্দা করেছে কই, বলছে শুভযাত্রা তোমার হবে জীবনে যদি সাধু সঙ্গে যাত্রা করো, তাতে কি পাবা, আনন্দের বাজার পাবা। কোন আনন্দ, প্রেমানন্দ, যে আনন্দ কোনোদিন তোমার কষ্ট হবে না। তাই আমার অশ্বিনী কি বলছে, মনেরে এই সকালে ঘরে পারি ওরে সাধু মহাজ ও তবে অনায়াসে
অনায়াসে লুটিবে পারিও না। ওরে জলের বাড়ি লাগবে নায়ার ও যদি যাবি ও করো শ্রী গুরু কানাই এই হরি নামের তরি সকালে সকালে পাড়ি ধরতে বলছে। বিকেল হয়ে গেলে অন্ধকার আসবে, অনেক দূরে যেতে হবে। তো একটা 9 বছরের ছেলে, সে নামের মালা নিয়ে আর ভিক্ষার ঝুলি নিয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ভিক্ষা করে, যা পায় তাই দিয়ে গোবিন্দের ভোগ লাগাই প্রসাদ পায়। ভিক্ষা করতে করতে রাজবাড়ি গেছে। রানীমা দেখে অত সুন্দর ছেলেটাকে মনে মনে ভাবছে, কার ছেলে গো, তার কি প্রাণে একটু মমতা নাই? ভিক্ষা করে করে খাচ্ছে। রানীমা দেখে ডাক দিয়েছে, খোকা এদিকে এসো না, তোমার কেউ নেই, তুমি এই বয়সে কি করেছো? গেরুয়া বসন পড়েছো, ভিক্ষার ঝুলি নিয়েছো, নামের মালা নিয়েছো, এটা করেছো কেন? তোমার জীবনে কত কাজ রয়েছে। এত অল্প বয়সে কেউ এইভাবে আসে? ছেলেটা 2 চোখের জলে ভেসে রানীমাকে বলছে, হ্যাঁ মা, আমার অনেক দূরের পথ তো, তাই একটু সকালে সকালে বেরিয়ে এলাম। অনেক দূরে যেতে হবে, সকালে সকালে বেরিয়ে পড়ো। বিকেল হয়ে গেলে অন্ধকার আসলে যেতে বড় কষ্ট হবে। তাই আমার অর্শিনী বলছে, ও মন রে, এই সকালে ধরনে পারি সাধু মহাজন সঙ্গ ধরি ও তবে অনায়াসে উঠবে পারিও না। তবে অনায়াসে উঠবে পারিও না। হরি হরি বল, হরি হরি বল। হরে জলের বাড়ি লাগবে নায়ার গোসাই গুরু
চাঁদকে কররে নে মহানন্দে যাও না রে মনা ওরে অসি ইনি তুই কি সুখ পেয়ে অসি তুই কি সুখ পেয়ে অসি হরি বল